থেকে বেরিয়ে আসেই যে আপনার কাজল সাহেব লুৎফর রহমান কাজল সাহেবের বাসায় গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল, কিন্তু তাই না করে উনি আপনার আমাদের জনতার বিরুদ্ধে অপবাদ দিলেন। ওনারা উভয় পক্ষ এসে একটা মীমাংসা ওনার মাধ্যমে চেয়েছিলেন। তো লুৎফর রহমান কাজল সাহেব উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে দেখলেন যে কুলাঙ্গার জসিম জেলের মধ্যে রয়েছে, ওই আরেক মালিক রফিক সাহেব মামলা দিয়ে ওনাকে জেলে ঢুকিয়েছিল। তো এমপি সাহেব বলল যে আপনারা আগে জসিমকে বাহির করেন জেল থেকে, যেহেতু আপনাদের মালিকানার গন্ডগোল, একজন মালিক বাহিরে আরেকজন ভিতরে, তা আমি মীমাংসা করার কোনো আপনার সুযোগ পাবো না। সেই কারণে ওনার অনুরোধে রফিক সাহেব সহ এবং আমাদের জননেতা লুৎফর রহমান কাজল সাহেবের প্রচেষ্টায় এই কুলাঙ্গার জসিম জেল থেকে বেরিয়ে আসেন। জেল থেকে বেরিয়ে আসেই যে আপনার লুৎফর রহমান কাজল সাহেবের বাসায় গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল, কিন্তু তাই না করে উনি আপনার আমাদের জনতার বিরুদ্ধে অপবাদ দিলেন যে উনি আমাদের জনতা নাকি লুৎফর রহমান কাজল সাহেব নাকি রামাদা দখল করে ফেলেছে। এটা একটা সম্পূর্ণ বানোয়াট, একটা কাল্পনিক অভিযোগ। সেই কারণেই কক্সবাজার পৌরসভা রামু সদর ঈদগার সাধারণ জনগণ প্রতিবাদী হয়ে বিক্ষুব্ধ হয়ে আমার জনগণ রাজপথে নেমে এসেছে। এই কুলাঙ্গার আপনার ওই যে স্বৈরাচারের 1 নম্বর দোষর আপনার বেনজিরের যে আপনার কেশিয়ার আপনার এই যে আপনার জসিম, তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই বিক্ষুব্ধ জনতা বারবার দাবি করতেছি যে আপনার কুলাঙ্গার জসিমকে আপনার গ্রেপ্তার পূর্বক আইনানুগ ব্যবস্থা নিয়ে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য।